কি যে মজা হয়েছে আজকের নাস্তাটা তুমি করে কেমনে বুঝামো? দাঁড়াও, তুমি করে প্রথম থেকে বলতাছি। আমার বোনরে জিজ্ঞাসা করছিলাম তুমি কি করতেছো, বলছে মুরগিগুলো কাইটটা নিয়ে এসে পোস্টমেটা বইরা ফাল্টি করে পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করতেছে ভালো কথা। ওর রান্নার জন্য ঘরে সবাই কাছতে কাছতে ডুম যায় আর আসে। আমার তো মনে হইতেছে ওই সন্ধ্যাবেলা নাস্তা না, মনে হইতেছে আমগরে এখন অ্যাম্বুলেন্স দিয়ে এখন আমাদের হসপিটালে নিয়ে যাবো, রান্নার বদলে হসপিটালে যাইয়া রান্না খেতে। যদি এই বয়সটা শুনে কোনো মতো আজকে তো আমার খবর আছে ঘরের ভিতরে থাকতেই দিব না ভালো মতো, একেবারে চিল্লা পাল্লা করে লয়ে লেবো, সবারে দূরে দূরে বিচার দিব যে দেখো আপু কি কইছে আমার। ওই রান্না করতেছে ভালো কথা, রান্নার মধ্যে আইসা আমার বলতেছে দেখো ডোটা কত বেশি সফট হয়েছে। আমার তো গুতায় দেখতে করতেছে না, যতক্ষণ না আমি গুতাগুতি করে না দেখতেছিলাম ততক্ষণ আমার শান্তি দিয়েছিল না। তারপর দেখতেই পারতেছেন 2 হাত দিয়ে রান্না করতেছে। এখন আবার বললেন না 2 হাত ধুইছি কিনা, অবশ্যই 2 আনেছে। আমার বোন খুবই হাইজেনিক পার্সন। এখন দেখতেই পারতেছেন সে একদম ডোগুলার 4টা ভাগে ভাগ করেছে। সে নাকি বড় বড় আজকে চিকেন বানাইবো, তার কারণ হচ্ছে তার নাকি রান্না করতে ভালো লাগতেছে না। এই গরমের মধ্যে কার রান্না করতে ভালো লাগে আপনারাই বলেন। করছে দেখে একবারে সব লাগাই ফেলতেছে। ওর আবার আকাম না করলে ভালো লাগে না, কারণ বুঝতে হইব কার বোন। তোমরা আবার কেউ মনে করো না যে আমি রেসিপি দিতেছি, আমি নিজেই তো রান্না ঠিক মতো ভালো পাই না, তোমাদের আবার কি রেসিপি শিখাবো? আমি নিজেই তোমাদের থেকে শিখি। যাই হোক, আমি টুকিটাকি যা যা করি সেগুলাই তোমার সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। দেখতেই পারতেছো বানগুলো তো 4টা ভাগ করছে, সাথে যে ডোটা বানাইছিল দেওয়ার জন্য ভিতরে মাখনটা ওইটাও 4টা ভাগে ভাগ করে নিচ্ছে যাতে একবারে সব শেষ হয়। ওর কথা হলো যে ছোট ছোট করে বানায় কি করব, বড় করে বানালো ওই প্যাটের ভিতরেই যাবে, বড় ছোট করে বানালো ওই প্যাটের ভিতরেই যাবে। ও এই জন্য তারা হুড়া করে সবকিছু করতেছিল যাতে করে একবারে সব শেষ হয়ে যায়। আপনারা আবার এটাকে কিছু মনে করেন না। আমরা যদি এই জিনিসটা কিনতে যেতাম দোকানে তার থেকে বেশি পড়তো। আপনার তো জানো আমি অনেক বেশি গরিব, এই জন্য দোকান থেকে না কিনে নিজে নিজে বানায় খাইতেছি। আর দোকানে কিনতে গেলে অনেকগুলো টাকা খরচ হইতো, মন মতো খাইতেও পারতাম না, বেশি চিকেন দেওয়া থাকতো না। আর এখানে তো অনেক বেশি চিকেন ব্যবহার করা হয়েছে, বেশি চিকেন দিয়ে খাইয়ে এমন অভ্যাস হয়েছে যে বাহিরের খাবার এখন মজাই লাগে না। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলছিলাম যে বাহিরের খাবার খেতে গেলে এখন কেন জানি রাগ উঠে যায়। দেখতেই পারতেছো কত বড় বড় চিকেন বার হয়ে গেছে, এখন সবগুলো উল্টে ইয়াল্লা করছে কি এই পুইরাই নিল, কেমনে পড়লো দেখছো? আমার মতো অয়ো আকাম না করলে পেটই ভরে না। এখন এগুলার কি হইব কৌতো, এগুলা তো পুইরা গেছে। যাই হোক, পুরাগুলা সমস্যা নেই, খায়া ফেলবো। ছোট বোন যখন কষ্ট করে বানাইছে কিছু আবার বলা যাবে না, বললেই আবার রাগ করবো। দেখতেই পাচ্ছ গুতাগুতি করতে চাই, এগুলার ভাঙ্গা পাতেছে, কোনো মতো উঠিতেও পারতেছে না ঠিক মতো। আল্লাহ রে শালা, আর উঠতে চাই যে কত কষ্ট করার উঠাইছে এগুলারে। ওঠানোর পর দেখতেই পারতেছো খুবই সুন্দর হয়েছে এগুলা, একটা কেটে পিস করে দিতেছিল। এগুলা যদি দোকানে কিনতে যেতাম কতগুলো টাকা যেত হিসাব আছে? আমার আম্মু তো সবসময় এই কথাই বলে ঘরের ভিতরে বানায় খা। আর আমার চাই খেতে বাইরে যাই খাইতে মনে করো যে খাইতে পারলে হয়েছে। আর দেখতেই পাচ্ছ আমরা খাইতেছি, পুরি শালার কি যে গরমের ঠেলায় খাইতেও পারতেছিলাম না ঠিক মতো। তারপর দেখো আমরা গুতাগুতি করে খাইতেছিলাম। খাওয়ার সময় যে কি পরিমাণ মজা লাগতেছিল খাবারগুলা, মজা হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর খাবার বানানোর জন্য। যাই হোক, আজকে বেরিয়ে পেটেন, আল্লাহ হাফেজ।